আরে না না না, আরে আমি ফুলের অর্ডার তো দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ আমি ফুলের অর্ডার দিয়ে দিয়েছিলাম। আরে গেট তো লাগবে। কি বাড়িতে একটা বিয়ে ভাই, গেট লাগবে না? হ্যাঁ আরে আমার বোনের বিয়ে নয়, আমার বউয়ের বিয়ে। এই এই কি সব জাতা বুকছিস শুধুই? না 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 থরি থরি। আচ্ছা হ্যাঁ না না বউয়ের বিয়ে নয়। আচ্ছা আপনি কাজের কথা শুনুন, গেটটা কিন্তু ভালো করে সাজাবেন। হ্যাঁ হ্যাঁ আর লাইটসে কোনো কমতি যেন না হয়। যেই প্ল্যানগুলো সমস্ত কিছু আমি তো দেখে শুনে নিয়েছিলাম, যেগুলো আমি ফাইনালাইজ করেছি সেগুলোই যেন হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে। আরে কি হলো কি, তোর বউয়ের বিয়ে মানে সব কি বলছিস তুই? 2 মিনিট পর কথা বলছি ড্যাড। হ্যাঁ রে নন্দন, ও তো খুব ব্যস্ত দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি বলছি। আচ্ছা যা যা মেনু আমি ডিসাইড করেছি সেগুলোই যেন হয়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা কমপক্ষে কিন্তু 500 লোকের আয়োজন হবে। বাবা তুই তো মানুষ হয়ে গেলি। 1 মিনিট ড্যাড, 1 মিনিট। হ্যাঁ 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 আচ্ছা আমি যেই চিংড়ি মাছ আইটেমটা বলেছিলাম সেটাই হতে হবে কিন্তু। হ্যাঁ দ্যাটস ফাইনাল। ইয়া রাইট ওকে ঠিক আছে। কি শুরু করলি বলতো? হ্যাঁ ড্যাড, আরে সমস্ত অ্যারেঞ্জমেন্টস আমি করেছি। আর 7 দিন ধরে আমি প্রিপারেশন নিচ্ছি। ঘরটা খুব সুন্দর করে সাজানো হবে, কিভাবে মণ্ডপ সাজানো হবে, তারপরে সব ডেকোরেশনস এভরিথিং, তারপর মেনু কি হবে। আচ্ছা বাই দ্য ওয়ে, খাবার পরিবেশনের জন্য আমি কিন্তু স্পেশাল লোক ডেকেছি। আচ্ছা সেসব না হয় বুঝলাম, তুই এসব তুই কি বলছিস? বউয়ের বিয়েতে আমি আরে সে তো মুখ দিয়ে বেরিয়ে। ছাড়ো ছাড়ো এসব কথা। দাদা ভাই তুই হাতে বই নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? আরে বইটা পড়ছিলাম। এই দাদা ভাই তুই কি বই পড়ছিস? শেষের কবিতা। বাবা তুই এখন কবিতার বই পড়িস নাকি? তুই যে এত কবিতা ভালোবাসিস সেটা তো আমি আগে কখনো জানতাম না। বাহ বাহ বাবা, শুনুন বাবা শুনুন, শেষের কবিতাকে কবিতার বই বানিয়ে দিয়েছে। কেন? এটা তো কবিতার বই। ওটা কবিতার বই নয়, শেষের কবিতা কোশ্মিন কালেও কবিতার বই নয়। কিছুই পড়েনি এরা, কিছুই জানে না। আরে বাবা ওদের দোষ দিয়ে কি হবে? এই জেনারেশনের কজন রবি ঠাকুরের লেখা পড়েছে বল? হ্যাঁ না না সবাই বই কিনে সাজিয়ে রেখে দেয়, কিন্তু পড়ে কজন? আমি তো কিছুই বুঝতে পারছি না। শেষের কবিতা কবিতা নয়? শেষের কবিতা কোনোদিনই কবিতা নয়। তাহলে এটা কি? তোর বুঝে আর কাজ নেই, বুঝলি? থাক থাক বোঝাতে হবে না। সত্যি বাবা, সব বাংলা মায়ের অ্যাংলো সন্তান। এটাকে পাল্টেছি, এবারে অ্যাংলো মেয়েগুলোকে পাল্টাতে হবে। হ্যালো কে বলছেন? আমি আলতা বলছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। আসলে দিদি বলছিল আজ বাদই তো কাল বিয়ে। হ্যাঁ আমরা ভাবছিলাম
আমরা ওখানে যাব। না না, অবশ্যই আসবেন, একেবারে সকাল থেকে আসবেন, কোনো অসুবিধা নেই। আসলে বলছিলাম যে হ্যাঁ বলুন না। বলছিলাম যে ওনার সঙ্গে একবার কথা বলা যাবে? আসলে দিদিকে তো ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, এখন দিদি ঘুমোচ্ছে, তাই ফোনটা দেওয়া যাবে না। আপনি কি বলবেন বলুন না, আমাকে বলুন। বলছি যে ওনার সঙ্গে একবার একটু কথা বলে দেখবেন, মানে উনি যদি আবার একটু ভেবে দেখেন আর কি। মানে আসলে ওনার মেয়েকে আমার ভারী পছন্দ হয়েছে, ভীষণ মিষ্টি মেয়ে, দায়িত্ববতী, শিক্ষিতা, মানে আমাদের বাড়ির বউ হওয়ার জন্য যা যা গুণ দরকার সব ওর মধ্যে রয়েছে। একাদের অফিস সামলায়, বাড়ি সামলায়, আর সব থেকে বড় কথাও রুদ্রিককে একেবারে পাল্টে দিয়েছে, পুরো খোল নলচে পাল্টে দিয়েছে। এই হোয়াট ইজ খোল নলছে? এই চুপ করুন তো আপনি, একদম চুপ করুন। এখন উনি বসে বসে বাংলার ক্লাস করবেন, যত সব। তিথি তিথি শোনো তিথি। এই রূপসা, দেখ কি অবস্থা, দাদাভাই সারাক্ষণ ওর পেছনে ছুটছে। তিথি শেষমেশ বিয়েটা করবে তো? দাদাভাই যা ওর পেছনে দৌড়াচ্ছে। ও তোরা বুঝবি না, এটাকে কি বলে জানিস? কি বলে? পিমড়ে পিমড়ে, ওই ঠামি বলেছিল না চিটে গুড়ে পিমড়ে পড়েছে। পিমড়ে মানে? পিমড়ে মানে হচ্ছে পিঁপড়ে। পিঁপড়ে বুঝতে পেরেছিস ঠাম্মি? কোলে মালে পীড়িত করো না। আসলে নন্দনবাবু, এইসব আমাকে বলে কোনো লাভ নেই, কারণ আমার হাতে তো কিছু নেই। আমরা যাব, গিয়ে বিয়ের সমস্ত কিছু আয়োজন করে দেব, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তবে আপনারা যে ওই বাড়ি থেকে তিথির বিয়ে দিতে রাজি হয়েছেন, সেটাই যথেষ্ট। আসলে জেদটা রুদ্রিকই করেছে, মানে ও সবকিছুর ব্যবস্থা করেছে, মানে কোথায় কি সাজানো হবে, কোথায় কি ফুল থাকবে, মণ্ডপ কিভাবে সাজানো হবে, কোথায় আলো কিভাবে সাজানো হবে, সবই ও ঠিক করেছে। তুই তো আসল কথাটাই বললি না। কি? বরের গাড়িটাও তো ওই সাজাচ্ছে। হ্যাঁ, শুনলে তো যে বরের গাড়িটা পর্যন্ত রুদ্রিক সাজাচ্ছে। বাবা, রুদ্রিক তো বড় আনতে যাবে। ইম্পসিবল। রুদ্রিক কেন বড় আনতে যাবে? হ্যাঁ, রুদ্রিক কেন বড় আনতে যাবে? রুদ্রিক তো ওই পরিবারের কেউ নয়, ওদের পরিবারের লোকজন যাবে বড় আনতে। চুপ কর না, আমি কথা বলছি তো। না, তুমি আমার ফোনটা দাও। কেন? আমার ফোনটা দাও না, দাও প্লিজ দাও। শুনুন, যথেষ্ট নাটক হয়ে গেছে, এবার ব্যাপারটা শেষ হওয়া দরকার। আর রুদ্রিক বর আনতে যেতে পারে না। দেখুন দেখুন, আমার কথাটা শুনুন, আপনি রাগ করবেন না। আচ্ছা, রাগ করারই তো কথা। হ্যাঁ, আপনারা কি চাইছেন আমি বুঝতে পারছি না। প্রথমত আপনাদের বাড়ির মেয়েকে আপনারা এই বাড়িতে রেখে দিয়েছেন। দেখুন, আসলে ওটা ওইভাবে হয়নি। আপনার বাবাই তো সবটা তো আমার ড্যাডের ঘাড়ে চাপালে চলবে না, সেটা হবে নাকি? ড্যাড তিথিকে স্নেহ করে ফেলেছেন, নিজের মেয়ের মতো ভেবে ফেলেছেন, কিন্তু আসলে তো আপনাদের বাড়ির মেয়ে এই বাড়ির কেউ নয়। ওই বাড়ির একজন অতিথি, গেস্ট, কিছুদিনের জন্য এসেছিল, এবার চলে যাবে, ব্যাস, আর কিছু না। আপনারা কাল সকালে এখানে আসুন, আজকে রাতেই চলে আসুন। আজকে রাতেই বাড়িতে ঢুকে পড়ুন, যা যা দায়িত্ব নেওয়া সেগুলো আপনারা নিন, যা যা করা সেগুলো আপনারা করুন। ওই সকালবেলার কি জল আনতে যাওয়া অ্যান্ড অল যা যা আছে সেগুলো থেকে কন্যাদান আমি করব। তারপর তোমার বরকে আনতে যাচ্ছে আমি। কি? হ্যাঁ, বরকে আমি আনতে যাচ্ছি। বরকে আনতে যাচ্ছেন আপনি? আপনি কি মজা করছেন আমার সাথে? না, আমি সত্যিই যাচ্ছি। তাহলে সিঁদুর পরিয়েছিলেন কেন? সিঁদুর পরিয়েছিলেন কেন? সিঁদুর পরিয়েছিলেন কেন?